হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আমরা সবাই ভালো আছি। তো ঠান্ডা গরমের জন্য সবার একটু সর্দিতে অল্প অসুস্থ লাগছে, সবাই ক্লান্ত হয়ে গেছে সর্দিতে। তো বাকি সব ঠিক আছে এদিকে। তো গাইস, আপনাদের জন্য আবার আজ অনেকদিন পর একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি, যে জিনিসটা কি সবার বাড়িতে, সবার সব ছেলে মেয়েদের সবার পছন্দ, চিকেন। তো আজ আমি চিকেন বানিয়েছি বাড়িতে। তো দেখবেন গাইস, ওই ভিডিওটা আবার এন্ড তক দেখার চেষ্টা করবেন এন্ড দেখবেন আমি কিভাবে বানিয়েছি। দারুণ টেস্ট হয়েছিল, আপনারা ঘরে চেষ্টা করবেন অমনিভাবে বানাতে। ভিডিওটা এন্ড তক দেখবেন এন্ড লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা এখন থেকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ওরা সাবস্ক্রাইব করবেন এন্ড ভিডিওটা এন্ড তক দেখবেন। থ্যাংক ইউ। তাহলে চলুন রেসিপিতে দেখা যাক। বাড়িতে আমি চিকেন এনেছিলাম, এই চিকেন এই টমেটো পেস্ট, মশলা, পেঁয়াজ কুচি, ধনা। কড়াই আমার গরম হয়ে গিয়েছে, তাই এতে তেল দিয়ানো হয়ে গেল। পেঁয়াজ ভাজবো আমি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল করে ভাজতে হবে, তার জন্যে দেখো এখন হয়নি। এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে। চিকেনটা দিলাম, চিকেন দিয়ে পরে একটুকু মতো ভালোভাবে একটু কষতে হবে আমায়। পেঁয়াজগুলো ভালো করে এর সাথে ম্যাট করতে হবে চিকেনটার সঙ্গে। এরপর এতে নুন দেওয়া হবে। এই দেখো নুন দেবো। তো যেমন যার ঘরে চিকেন থাকবে সেইভাবে সেই মাত্রাতে নুনটা দেবেন, যে একটু টেস্টটা ভালো হবে। তো আমি যে মাত্রাতে আমার চিকেনটা আছে সেভাবে আমি ঠিক নুনটা দিয়ে দিয়েছি, যে আবার পরে করে দেওয়ানো হয়নি, ঠিক আমার এটাতেই সব হয়ে গেছে। এভাবে তোমরা ঘরে আন্দাজ করে দেবেন, যে আর পরে লাগবে না। যেমন এটাতে খুব দারুণ সব মিক্স হয়ে যায়। হলদি দিলাম, হলুদটা দেওয়ার পর নিজের আঞ্জাদে হলুদটা দেবে, বেশি দেওয়াটা আরও ভালো নয়, ঠিক মতো দিবে। এবার টমেটো পেস্ট দিচ্ছি। টমেটো পেস্ট দিলে পরে চিকেনটা ভালো টাইট টাইট থাকবে, অত জলদি গলবে না কষতে কষতে, সেই জন্য টমেটো পেস্ট দেওয়ানো হলো। টমেটো পেস্ট দেওয়া হয়ে গেছে। এবারে মশলা নিজের হিসাব মতো দিবে, না বেশি না কম। যাদের একটু বেশি মশলা গ্রেভি গ্রেভি খাবার মন, তারা একটু বেশি দিতে পারেন, কিন্তু বেশি ভালো লাগে না। যেমন চিকেন থাকবে সেভাবে দিলে পরে একটু ওটাই ভালো, কি টেস্টও দুরকমই লাগবে, মশলাও বেশি লাগবে না আর কমও লাগবে না, ঠিক মতো দিবে, সবই ভালো হবে, দারুণ টেস্টও হবে। আমি ঠিক মতো দিয়ে দিয়েছি, যে না বেশি না কম, খুব সুন্দর। এভাবে আমার কষতে হবে একটু। মশলাপাতি সব দেওয়ানো হয়ে গেছে, এগুলো সাইড করে দিই। তারপর এটা একটু ভালো করে কষে পড়ে আমি এটা ঢাকায় পরে ভালো করে ভাজবো, কম আঁচ করে, যে তোমার মশলা গন্ধটা চলে যাবে আর জলদি হয়ে যাবে। হয়ে গেছে আমার, তার জন্য আমরা ঢাকাটা খুলে দেখছি যে হ্যাঁ খুব সুন্দর মশলা গন্ধ চলে গেছে। এভাবে আমাকে কষে পড়ে আবার একটু কষে নেবো। তারপর এটাতে আমি সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলা গন্ধ চলে গেল। এই দেখতে পাচ্ছ কত সুন্দর দারুণ হয়েছে। কি সেন্ট! মনে হচ্ছে যারা এই ব্লগটা এখন দেখছে ঘরে বসে বসে, ওদের মুখে জল চলে এসছে। কি লাগছে কি চিকেনটা দেখতে, গ্রেভি গ্রেভি, খুব সুন্দর। এটাতে একটুকু যদি আরও টেস্ট করার হয় কারো, তাহলে তো তুমি ধনেপাতা দিতে পারো, সেই জন্য আমি কিছু একটু ধনেপাতা দিলাম। দেখো কত সুন্দর লাগবে, ধনেপাতা দিলে পুরো খুব সেন্ট আসবে, খুব সুন্দর। তার জন্য আমি ধনেপাতা দিয়ে জল দিয়ে পরে অল্প সিদ্ধ দিলাম ঢাকায় পরে, কম আঁচ করে। তারপর হয়ে গেছে। তো গাইস, তোমরা এটা ঘরে চেষ্টা করবেন। আমার হয়ে গেল, দেখো কি সুন্দর চিকেনটা হয়েছে। তো প্লিজ গাইস, তোমরা এটা ঘরে বানাও।